বহু শতাব্দী আগের কথা। প্রাচ্যের বুকে এক বিস্তীর্ণ রুক্ষ পাহাড়ের সারি পেরিয়ে গড়ে উঠেছিল এক অপূর্ব সুন্দর নগরী। এর নাম ছিল মদিনাতুল আমান বা শান্তির শহর। এই শহরের সকালগুলো শুরু হতো সুমধুর আজানের ধ্বনি দিয়ে, আর সন্ধে নামতো দজলার মতো শান্ত নদীর বুকে সূর্যাস্তের সোনালি আভা ছড়িয়ে। শহরের মানুষগুলো ছিল অত্যন্ত সহজ সরল, ধর্মানুরাগী এবং একে অপরের প্রতি গভীর ভালোবাসায় আবদ্ধ। তাদের জীবন ছিল যেন এক শান্ত নদীর মতো প্রবাহমান। কিন্তু হঠাৎ করেই মদিনাতুল আমানের এই চিরচেনা প্রশান্তিতে এক অজানা অশুভ ছায়া নেমে এলো। শহরের বাতাসে কান পাতলে আর শিশুদের খিলখিল হাসির শব্দ শোনা যেত না। শোনা যেত কেবল মায়েদের বুক ফাটা হাহাকার। এক নীরব রহস্যময় ব্যাধি এসে গ্রাস করতে শুরু করল শহরের নিষ্পাপ শিশুদের। এই ব্যাধিতে কোনো জ্বর ছিল না কোনো শারীরিক কষ্ট বা খিঁচুনি। শিশুরা শুধু খেলতে খেলতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়ত। তারপর তাদের চোখ দুটো ভারী হয়ে আসত। তারা এমন এক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ত যে দিনের পর দিন পার হয়ে গেলেও আর তাদের চোখ খুলত না। শহরের বড় বড় হেকিম, চিকিৎসক আর জ্ঞানীরা মিলে হাজারো লতাপাতা, শেকড় বাকড় আর ইউনানি ওষুধের প্রয়োগ করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। শিশুরা শুধু নিঃশ্বাস নিত, কিন্তু তাদের চেতনা আর ফিরত না। পুরো শহরে শোকের মাতম শুরু হলো। প্রতিটি বাড়ি থেকে ভেসে আসতে লাগলো প্রিয় সন্তান হারানোর আশঙ্কায় ক্রন্দনরত মায়েদের আর্তনাদ। এই শহরেরই এক প্রান্তে একটি জীর্ণ কিন্তু পরিষ্কার মাটির ঘরে বাস করত আম্মার নামের এক যুবক। আম্মার ছিল অত্যন্ত কর্মঠ, সৎ এবং পরহেজগার। সারাদিন শহরের বাজারে কাঠ চেরাইয়ের হাড় ভাঙা খাটুনি খেটে সে যা রোজগার করত তা দিয়েই চলত তার আর তার 8 বছর বয়সী ছোট বোন সুমাইয়ার। সুমাইয়া ছিল আম্মারের জীবনের সবচেয়ে বড় অমূল্য রত্ন, তার বেঁচে থাকার একমাত্র প্রেরণা। প্রতিদিন সন্ধ্যায় যখন আম্মার ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, সুমাইয়া দৌড়ে এসে ভাইয়ের গলা জড়িয়ে ধরত। কিন্তু আজ 3 দিন হলো আম্মারের সেই ছোট্ট মাটির ঘরটি বড্ড নিস্তব্ধ। সুমাইয়াও সেই রহস্যময় ঘুমের ঘোরে আটকা পড়েছে। আম্মার তার বোনের শিয়রে বসে আছে, তার 2 চোখ বেয়ে অবিরাম অশ্রু ঝরছে। সে সুমাইয়ার ছোট শীতল হাত দুটো নিজের মুঠোর ভেতর নিয়ে বারবার চুমু খাচ্ছে আর কাঁদছে। সুমাইয়া, আমার ছোট্ট মা, চোখ খোল, দেখ তোর জন্যে বাজার থেকে মিষ্টি খেজুর এনেছে। তুই না বলেছিলি আজ আমরা একসাথে খাবো? তুই এভাবে ঘুমিয়ে থাকিস না রে মা। কিন্তু সুমাইয়ার কোনো সাড়া নেই, তার নিঃশ্বাস অত্যন্ত ধীর। আম্মার আর নিজেকে ধরে রাখতে পারল না। সে জায়নামাজ বিছিয়ে সিজদায় লুটিয়ে পড়ল। কান্নায় তার বুক ভেসে যেতে লাগল। হে আল্লাহ, হে আরশের মালিক, তুমি তো রহমানুর রহিম। তুমি ছাড়া আর কে আছে যে আমার এই ছোট্ট বোনটাকে আমার কাছে ফিরিয়ে দেবে? তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো মাবুদ। আম্মারের এই বুক ফাটা আর্তনাদ যেন সোজা আরশে পৌঁছে গেল। শহরের কেন্দ্রীয় মসজিদের সাথেই ছিল এক বিশাল প্রাচীন গ্রন্থাগার। হাজার হাজার দুর্লভ চামড়ার পাণ্ডুলিপি আর প্রাচীন বইয়ে ঠাসা সেই লাইব্রেরি। শহরের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানী মানুষ শায়েখ হারুন গত 1 সপ্তাহ ধরে সেই গ্রন্থাগারের একটি অন্ধকার প্রকোষ্ঠে দিনরাত এক করে ফেলছিলেন। তার চোখের নিচে কালশিটে পড়ে গেছে, শরীরে চরম ক্লান্তি। একটি মোমবাতির টিমটিমে আলোয় তিনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে প্রাচীন হেকিমদের লেখা একটার পর একটা পাণ্ডুলিপি পড়ে যাচ্ছিলেন। শহরের শিশুদের এই করুণ পরিণতি তাকে ঘুমাতে দিচ্ছিল না। হঠাৎ একটি ধুলো পড়া 100 বছরের পুরনো চামড়ার পাণ্ডুলিপির একেবারে শেষের দিকের একটি পৃষ্ঠায় তার চোখ আটকে গেল। শায়েখ হারুনের হাত আনন্দে কেঁপে উঠল। তিনি বিড়বিড় করে পড়ে উঠলেন, ওয়াদিউল শিফা, আরোগ্যের উপত্যকা। পাণ্ডুলিপিতে স্পষ্ট লেখা আছে, এই শহরের সীমানা ছাড়িয়ে মৃত্যুর প্রান্তর নামক ভয়ঙ্কর মরুভূমির একেবারে কেন্দ্রে লুকিয়ে আছে এক রহস্যময় মরুদ্যান। সেখানে এক বিশেষ ধরনের নীল রঙের লতাপাতা জন্মায়, যার নাম হায়াতুন নূর। এই পাতার নির্যাসই হল এই গভীর ঘুমন্ত ব্যাধির একমাত্র প্রতিষেধক। কিন্তু পাণ্ডুলিপির ঠিক নিচেই লাল কালিতে লেখা ছিল এক ভয়ঙ্কর সতর্কবাণী,
এই উপত্যকায় যাওয়ার পথ অত্যন্ত মায়াবী এবং পদে পদে মৃত্যুর ফাঁদ পাতা। যারা অন্তরে অহংকার আর লোভ নিয়ে এই পথে পা বাড়াবে, মরুভূমির বালি তাদের চিরতরে গিলে খাবে। কেবল তারাই এই উপত্যকার সন্ধান পাবে যাদের অন্তরে আছে আল্লাহর প্রতি অটল বিশ্বাস এবং বুক ভরা সাহস। শায়েখ হারুন বুঝতে পারলেন তাকে এই সফর করতেই হবে, কিন্তু তার বয়স 70-এর কোঠায়। এই ভয়ঙ্কর মরুভূমি পাড়ি দেওয়ার মতো শারীরিক শক্তি তার নেই। তার এমন একজন সঙ্গী প্রয়োজন যার শরীর পাহাড়ের মতো শক্ত কিন্তু অন্তর আয়নার মতো পরিষ্কার। শায়েখ হারুনের চোখের সামনে কেবল একটি মুখের ছবি ভেসে উঠল, যুবক আম্মার। পরদিন সকালে শায়েখ হারুন আম্মারের কুটিরে গিয়ে সব খুলে বললেন। সুমাইয়ার শিয়রে বসে থাকা আম্মার যখন শুনল তার বোনের এবং শহরের সমস্ত শিশুর বেঁচে ফেরার একটি উপায় আছে, তার নিস্তেজ চোখে যেন হাজারো সূর্যের আলো জ্বলে উঠল। সে এক মুহূর্তও দেরি না করে শায়েখ হারুনের হাত শক্ত করে ধরে বলল, শায়েখ, আমার শরীরে যতদিন এক ফোঁটা রক্ত আছে আমি আপনার সাথে ছায়ার মতো থাকব। এই পথ যতই ভয়ঙ্কর হোক, আমি আল্লাহর কসম ওই নীল পাতা নিয়ে তবেই শহরে ফিরব। তারা মসজিদের প্রাঙ্গণে বসে অত্যন্ত গোপনে তাদের সফরের মানচিত্র আর রসদ নিয়ে আলোচনা করছিলেন, কিন্তু তারা ঘুণক্ষরেও টের পাননি যে মসজিদের বিশাল পিলারের আড়ালে দাঁড়িয়ে তাদের প্রতিটি কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছে শহরের সবচেয়ে ধূর্ত এবং লোভী ব্যবসায়ী কাসিম। কাসিমের পরনে সবসময় দামি রেশমের পোশাক থাকত, তার হাতে ঝলমল করত সোনার আংটি, কিন্তু তার অন্তর ছিল কয়লার চেয়েও কালো। কাসিম মনে মনে হিসেব কষতে লাগল। নীল পাতার নির্যাস একমাত্র প্রতিষেধক। যদি এই বুড়ো শায়েখ আর ওই গরিব কাঠুরে সবার আগে ওই পাতা নিয়ে আসে, তবে তারা তো সব বিনামূল্যে বিলিয়ে দেবে। কিন্তু আমি যদি কোনোভাবে ওদের আগে ওই উপত্যকায় পৌঁছে সেই পাতাগুলো হস্তগত করতে পারি, তবে শহরের প্রতিটি ধনী মানুষ তাদের সন্তানদের বাঁচাতে নিজেদের অর্ধেক সম্পদ আমার পায়ে এনে ঢেলে দেবে। আমি হব মদিনাতুল আমানের সবচেয়ে ধনী এবং ক্ষমতাশালী ব্যক্তি। কাসিমের চোখে এক পৈশাচিক লোভ চিকচিক করে উঠল। সে অত্যন্ত সন্তর্পণে সেখান থেকে সরে গিয়ে নিজের প্রাসাদে ফিরল। সে তার সবচেয়ে দ্রুতগামী উট, পর্যাপ্ত পানি আর রসদ প্রস্তুত করতে শুরু করল। তার পরিকল্পনা খুব সোজা। সে শায়েখ হারুন আর আম্মারের পিছু নেবে আর সুযোগ বুঝে মানচিত্রটা চুরি করে তাদের মরুভূমিতে মৃত্যুর মুখে ফেলে রেখে একাই উপত্যকায় পৌঁছাবে। পরের দিন ফজরের নামাজের পর আকাশ যখন সবে মাত্র ফর্সা হতে শুরু করেছে, মদিনাতুল আমান শহরের প্রবেশদ্বারে এসে দাঁড়ালেন শায়েখ হারুন এবং আম্মার। শহরের সমস্ত মানুষ অশ্রু সজল চোখে তাদের বিদায় জানাতে এসেছে। আম্মার শেষবারের মতো তার বাড়ির দিকে ফিরে তাকালো। তার চোখে জল, কিন্তু বুকে এক পাহাড় সমান তাওয়াক্কুল। শায়েখ হারুন আল্লাহর নাম নিয়ে উটের লাগাম ধরলেন। আর ঠিক সেই মুহূর্তে শহরের প্রাচীরের আড়ালে অন্ধকারের ভেতর নিজের উটের পিঠে বসে এক ক্রূর হাসি হাসল কাসিম। তার দৃষ্টি নিবদ্ধ শায়েখ হারুনের সেই চামড়ার ব্যাগের দিকে, যার ভেতরে লুকিয়ে আছে অমূল্য সেই মানচিত্র। শুরু হলো মৃত্যুর প্রান্তরের দিকে তাদের এক শ্বাসরুদ্ধকর এবং রোমাঞ্চকর যাত্রা। মদিনাতুল আমানের সীমানা ছাড়িয়ে শায়েখ হারুন এবং আম্মার যখন মৃত্যুর প্রান্তরে পা রাখল, চারপাশের দৃশ্যপট নিমেষেই বদলে গেল। যত দূর চোখ যায় কেবল ধুধু হলুদ বালি আর বিশাল সব বালিয়াড়ি, যেন ঢেউ খেলানো এক নিস্তব্ধ বালুর সমুদ্র। আকাশের সূর্যটা এখানে কোনো দয়া মায়া দেখায় না, যেন আগুনের এক বিশাল গোলক হয়ে মাথার ওপর থেকে আগুন ঢালতে থাকে। পায়ের নিচের বালি এতই উত্তপ্ত যে মনে হয় যেন জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটছে তারা। দিনের বেলা যেমন আগুনের কুণ্ডলী, রাতের বেলা এই মরুভূমি রূপ নিত হাড় কাঁপানো শীতল এক মৃত্যুপুরীতে। কনকনে ঠান্ডায় উটের গা ঘেঁষে বসে রাত পার করতে হতো তাদের। কিন্তু এই ভয়ঙ্কর পরিবেশেও শায়েখ হারুনের মুখে কোনো বিরক্তি বা ভয়ের ছাপ ছিল না। রাতের বেলা সুবিশাল তারাভরা আকাশের নিচে বসে তিনি আম্মারকে শোনাতেন ঈমান এবং তাওয়াক্কুলের গল্প। তিনি আকাশের দিকে আঙুল তুলে বলতেন, হে আম্মার, দেখো এই বিশাল মরুভূমি আর ওই অসীম আকাশ। আমরা এখানে বালুকণার চেয়েও ক্ষুদ্র, কিন্তু আমাদের অন্তরে যদি আল্লাহর প্রতি খাঁটি ভালোবাসা আর বিশ্বাস থাকে, তবে এই বিশাল প্রকৃতি আমাদের বন্ধু হয়ে যায়। ভয় কেবল তাকেই করবেন যিনি এই সব কিছুর স্রষ্টা। আম্মার মুগ্ধ হয়ে শুনত। তার ক্লান্ত শরীর তখন নতুন করে শক্তি পেত। সে তার ছোট বোন সুমাইয়ার হাসিমাখা মুখটা শ্রবণ করত এবং আল্লাহর কাছে দোয়া করত। কিন্তু পঞ্চম দিনের মাথায়
মরুভূমি তার আসল মায়াবী রূপ দেখাতে শুরু করল। প্রখর রোদের তাপে বালির ওপর তৈরি হতে লাগল বিভ্রম বা মরীচিকা। আম্মার তৃষ্ণায় কাতর হয়ে হঠাৎ দেখল একটু দূরেই এক বিশাল নীল রঙের হ্রদ টলটল করছে। সে আনন্দে আত্মহারা হয়ে উঠ নিয়ে সেদিকে ছুটতে চাইল, কিন্তু শায়েখ হারুন শক্ত হাতে তাকে থামালেন। থামো আম্মার, ওটা পানি নয়, ওটা শয়তানের ধোঁকা, ওটা মরীচিকা। তুমি ওই পানির পেছনে ছুটলে চিরকাল ছুটতেই থাকবে, কিন্তু এক ফোঁটা পানিও জুটবে না। দুনিয়ার মোহ ঠিক এই মরীচিকার মতোই। আম্মার থমকে দাঁড়ালো। সে বুঝতে পারল এই মরুভূমিতে শুধু শারীরিক শক্তি নয়, মনের জোর আর প্রজ্ঞাও সমানভাবে জরুরি। অন্যদিকে তাদের থেকে বেশ কিছুটা দূরে বালিয়াড়ির আড়ালে লুকিয়ে তাদের অনুসরণ করছিল ধূর্ত কাসিম। কাসিমের কাছে পর্যাপ্ত খাবার ও পানি থাকলেও তার অন্তরে শান্তি ছিল না, কারণ যার অন্তরে আল্লাহর ভয় নেই তার জন্য পুরো দুনিয়াটাই একটা শাস্তির জায়গা। তীব্র গরমে এবং মরীচিকার ধোঁকায় কাসিম বারবার দিকভ্রান্ত হচ্ছিল। সে বুঝতে পারল শায়েখ হারুনের হাতের ওই প্রাচীন মানচিত্রটি ছাড়া তার পক্ষে আর এক কদমও সামনে এগোনো সম্ভব নয়। তার মনের ভেতরের লোভ এবার এক ভয়ঙ্কর রূপ নিল। সে সিদ্ধান্ত নিল আজ রাতেই সে তার পরিকল্পনা বাস্তবায়ন করবে। সপ্তম রাতের বেলা, সারাদিনের প্রচণ্ড গরমে এবং দীর্ঘ পথ চলায় আম্মার আর শায়েখ হারুন চরম ক্লান্ত হয়ে পড়েছিলেন। এশার নামাজের পর তারা দুজনেই বালির ওপর চাদর বিছিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। চারদিক একদম নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে দূরে কোনো শেয়ালের ডাক শোনা যাচ্ছে। ঠিক সেই সুযোগে অন্ধকারের বুক চিরে একটি কালো ছায়ার মতো তাদের তাঁবুর কাছে এগিয়ে এলো কাসিম। তার নিঃশ্বাস ভারী, চোখ দুটো অন্ধকারের শিকারী সাপের মতো জ্বলজ্বল করছে। সে কোনো শব্দ না করে হামাগুড়ি দিয়ে শায়েখ হারুনের মাথার কাছে রাখা চামড়ার ব্যাগটির কাছে পৌঁছল। তার বুক ধুকধুক করছে। খুব সন্তর্পণে ব্যাগের ফিতে খুলে সে ভেতরে হাত ঢোকালো। হ্যাঁ, তার হাতে ঠেকল সেই পুরনো চামড়ার পাণ্ডুলিপি আর মানচিত্রটি। কাসিমের মুখে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। মানচিত্রটি নিজের জামার ভেতর লুকিয়ে কাসিম ভাবল, শুধু মানচিত্র নিলে তো এরা আবার আমার পিছু নিতে পারে। এদের চিরতরে পঙ্গু করে দিতে হবে। সে অত্যন্ত ধূর্ততার সাথে তার কোমর থেকে একটা ধারালো খঞ্জর বের করল। না, সে কাউকে আঘাত করল না। সে নিঃশব্দে এগিয়ে গেল আম্মারদের সেই উটটির কাছে, যার পিঠে তাদের অর্ধেক পানির মজুদ এবং খাবার রাখা ছিল। কাসিম খঞ্জর দিয়ে উটের দড়িটা কেটে দিল এবং উটটির গায়ে জোরে একটি গুঁতো মারল। ভয় পেয়ে উটটি রাতের অন্ধকারের ভেতর নিরুদ্দেশ হয়ে গেল। কাসিম জানত এই মরুভূমিতে পানি ছাড়া এবং মানচিত্র ছাড়া শায়েক আর আম্মারের বেঁচে থাকা সম্পূর্ণ অসম্ভব। সে নিজের উটে চড়ে মানচিত্রের নির্দেশিকা অনুযায়ী দ্রুত অন্ধকারের ভেতর হারিয়ে গেল। ভোরের আলো ফুটার সাথে সাথেই আম্মারের ঘুম ভাঙল। প্রতিদিনের মতো সে উটগুলোকে খাবার দিতে গিয়ে থমকে দাঁড়াল। একটা উট নেই। সে চারদিকে তাকাতে লাগল। হঠাৎ তার নজর গেল শায়েখ হারুনের খোলা ব্যাগটির দিকে। তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে দৌড়ে গিয়ে ব্যাগের ভেতর পাগলের মতো হাতড়াতে লাগল। নেই, সেই অমূল্য মানচিত্রটি নেই। আম্মারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বালির ওপর ধপ করে বসে পড়ল। তার দু চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগল। সে হাউমাউ করে কেঁদে উঠল, শায়েখ, শায়েখ হারুন, আমরা শেষ হয়ে গেছি। আমাদের মানচিত্র চুরি হয়ে গেছে। আমাদের পানির উটটাকেও তাড়িয়ে দিয়েছে। আমরা এই অথই বালুর সমুদ্রে পথ হারিয়ে ফেলেছি। আম্মারের চোখের সামনে কেবল সুমাইয়ার ঘুমন্ত মুখটা ভাসতে লাগল। আমার সুমাইয়া, আমার ছোট্ট বোনটা হয়তো আর কখনোই চোখ খুলবে না। আল্লাহ গো, এ কেমন পরীক্ষা তোমার! চরম হতাশায় আম্মার বালিতে মুখ থুবড়ে পড়ে ডুকরে কাঁদতে লাগল। কিন্তু শায়েখ হারুন, তার চেহারায় বিন্দুমাত্র ভয়ের ছাপ নেই। তিনি অত্যন্ত শান্তভাবে মরুভূমির বালি দিয়ে তায়াম্মুম করে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি ধীর পায়ে আম্মারের কাছে এলেন। তার কাঁধে হাত রেখে এক অদ্ভুত প্রশান্তির হাসি হাসলেন। আম্মার, তুমি কি মনে করো আমাদের পথ দেখাতো ওই চামড়ার টুকরোটি? শায়েখের কণ্ঠস্বর এতই শান্ত আর দৃঢ় ছিল যে আম্মারের কান্না নিমেষেই থেমে গেল। শায়েখ আকাশের দিকে ইশারা করে বললেন, না হে যুবক, আমাদের পথ দেখান তিনি, যিনি এই সুবিশাল মরুভূমি সৃষ্টি করেছেন। চোর আমাদের কাগজের মানচিত্র চুরি করতে পারে, কিন্তু সে কি আমার অন্তরে থাকা আল্লাহর উপর তাওয়াক্কুল চুরি করতে পারবে? সে কি আকাশের ওই সূর্য আর রাতের ধ্রুবতারা চুরি করতে পারবে, যা স্বয়ং আল্লাহ আমাদের পথ দেখানোর জন্য সৃষ্টি করেছেন? হতাশা শয়তানের কাজ। যে আল্লাহ এতদিন আমাদের বাঁচিয়ে রেখেছেন, তিনি আজও আমাদের পথ দেখাবেন। ওঠো আম্মার, আল্লাহর নামে সামনের দিকে পা বাড়াও।
শায়েখের এই অটল বিশ্বাস আর হুঙ্কার শুনে আম্মারের হৃদয়ে যেন এক অকল্পনীয় ঈমানী শক্তির সঞ্চার হলো। সে চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। তাদের কাছে এখন কোনো মানচিত্র নেই, পানি প্রায় শেষ, আর সামনে অসীম মরুভূমি। তবুও তারা শুধু আল্লাহর উপর ভরসা করে অজানার উদ্দেশ্যে পা বাড়ালো। কিন্তু আম্মার এবং শায়েখ হারুন তখনও জানত না তাদের এই ঈমানের পরীক্ষা কেবল শুরু মাত্র, কারণ মরুভূমি তার সবচেয়ে ভয়ঙ্কর আর প্রলয়ঙ্করী রূপটি তখনও লুকিয়ে রেখেছিল তাদের জন্য। মানচিত্রহীন, প্রায় পানি শূন্য এক ভয়ঙ্কর যাত্রা। মাথার ওপর সূর্যটা যেন আক্ষরিক অর্থেই গলিত লোহা ঢালছে। প্রতিটা পদক্ষেপে আম্মারের মনে হচ্ছিল তার পায়ের নিচ থেকে কেউ যেন চামড়া টেনে ছিঁড়ে নিচ্ছে। তাদের সাথে বেঁচে থাকা শেষ উটটিও তৃষ্ণায় ধুঁকছে, কিন্তু শায়েখ হারুনের চেহারায় বিন্দুমাত্র অস্থিরতা নেই। তিনি আকাশের সূর্যের অবস্থান এবং রাতের তারার গতিবিধি দেখে নিজের আধ্যাত্মিক প্রজ্ঞা কাজে লাগিয়ে দিক নির্ণয় করে সামনের দিকে এগোতে লাগলেন। এভাবে কেটে গেল আরও 3টি দিন। 10ম দিনের মাথায় দুপুরের দিকে দিগন্তের চেহারা হঠাৎ করেই বদলে যেতে শুরু করল। উজ্জ্বল নীল আকাশটা কেমন যেন তামাটে আর ঘোলাটে রূপ ধারণ করল। চারপাশের বাতাস একদম স্থির হয়ে গেল, যেন পুরো মরুভূমি দম বন্ধ করে কোনো এক ভয়ঙ্কর কিছুর জন্য অপেক্ষা করছে। শায়েখ হারুন হঠাৎ থমকে দাঁড়ালেন। তিনি আকাশের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে গেলেন। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। শায়েখ, কি হয়েছে? আকাশ এমন লাল হয়ে যাচ্ছে কেন? আম্মার আতঙ্কিত গলায় জিজ্ঞেস করল। সিমুম, মরুভূমির সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ। সিমুম বা প্রলয়ঙ্করী বালির ঝড় ধেয়ে আসছে আম্মার। দ্রুত উটটাকে মাটিতে বসাও, আমাদের লুকোনোর জায়গা খুঁজতে হবে। কিন্তু চারদিকে লুকানোর মতো কোনো পাহাড় বা গুহা নেই, কেবল বিশাল বিস্তীর্ণ বালির প্রান্তর। বাতাসের শোঁ শোঁ শব্দ ধীরে ধীরে এক ভয়ঙ্কর গর্জনে পরিণত হল, যেন হাজার হাজার ক্ষুধার্ত নেকড়ে একসাথে হুঙ্কার দিচ্ছে। চোখের পলকে দিগন্ত থেকে ধেয়ে এলো এক বিশাল হলুদ রঙের দেয়াল, যা মাটি থেকে আকাশ পর্যন্ত বিস্তৃত। পুরো পৃথিবী যেন অন্ধকারে ঢেকে গেল। শায়েখ হারুন দ্রুত তাদের অবশিষ্ট উটটিকে মাটিতে বসিয়ে দিলেন এবং উটের আড়ালে আম্মারকে নিয়ে শুয়ে পড়লেন। নিজেদের গায়ের বড় চাদর দিয়ে মাথা ও মুখ সম্পূর্ণ শক্ত করে ঢেকে নিলেন, যাতে বালির কণা ফুসফুসে ঢুকতে না পারে। মনে হচ্ছিল যেন আসমান ও জমিন এক হয়ে যাচ্ছে। তীব্র বেগে ধেয়ে আসা বালুর কণাগুলো শরীরের ওপর সূঁচের মতো বিঁধতে লাগল। বাতাসের তীব্রতায় মনে হচ্ছিল এই বুঝি তাদের শরীর শূন্যে উড়ে যাবে। এই ভয়াবহ ঝড়ের ভেতরে, যেখানে নিঃশ্বাস নেওয়াই প্রায় অসম্ভব, সেখানে আম্মার হঠাৎ শুনতে পেল এক অদ্ভুত প্রশান্তিদায়ক শব্দ। এই চরম বিপদের মুহূর্তে শায়েখ হারুন অত্যন্ত সুমধুর এবং শান্ত কণ্ঠে উচ্চস্বরে কুরআন তেলাওয়াত করছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। প্রকৃতির এই উন্মত্ত গর্জনের মাঝে শাইখের কণ্ঠের সেই তেলাওয়াত আম্মারের কাছে মনে হল দুনিয়ার সবচেয়ে বড় এবং নিরাপদ আশ্রয়। সেও শাইখের চাদরের নিচে শক্ত হয়ে শুয়ে চোখ বন্ধ করে আল্লাহর জিকির করতে লাগল। দীর্ঘ 3 ঘণ্টা ধরে চলল বালির সেই ভয়ঙ্কর তাণ্ডব। একসময় ধীরে ধীরে বাতাসের গর্জন শান্ত হয়ে এলো। চারদিক আবার নিস্তব্ধ। বালির স্তূপ থেকে মাথা তুলে আম্মার যা দেখল, তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। পুরো মরুভূমির চেহারা বদলে গেছে। আগের বালিয়াড়িগুলো আর নেই, সেখানে নতুন বালির পাহাড় তৈরি হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ঝড়ের তীব্রতায় তাদের শেষ উটটি ভয় পেয়ে দড়ি ছেড়ে কোথায় যেন হারিয়ে গেছে। উটের পিঠে থাকা তাদের শেষ পানির মশকটিও বালির নিচে চাপা পড়ে ফেটে গেছে। তারা এখন সম্পূর্ণ রিক্ত, নিঃস্ব। চারদিকে খাঁ খাঁ করছে রোদ। তাদের কাছে না আছে বাহন, না আছে এক ফোঁটা পানি। তৃষ্ণায় আম্মারের গলা কাঠ হয়ে গেল। তার ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগল। সে শাইখের দিকে তাকালো। শাইখের চোখ কোটরে ঢুকে গেছে, কিন্তু মুখে সেই একই প্রশান্তির হাসি। শাইখ ধুলোমাখা হাতে আম্মারের পিঠ চাপড়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই ভয়াবহ সিমুম থেকে বাঁচিয়েছেন। নিশ্চয়ই এর পেছনে তার কোনো বিশাল হিকমত বা প্রজ্ঞা লুকিয়ে আছে। চলো আম্মার, আমাদের হাঁটতে হবে। তারা পায়ে হেঁটে সামনের দিকে এগোতে লাগল। তীব্র রোদে বালির ওপর দিয়ে হাঁটা যেন জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটার মতো। তৃষ্ণায় আম্মারের দৃষ্টি ঝাপসা হয়ে আসতে লাগল। সে কয়েকবার বালির ওপর লুটিয়ে পড়ল,
কিন্তু প্রতিবারই শায়েখ তাকে নিজের কাঁধে ভর দিয়ে তুলে দাঁড় করালেন। হঠাৎ একটু দূরে একটি বিশাল পাথরের ঢিবির পাদদেশে আম্মার কিছু একটা দেখতে পেল। মনে হলো কেউ একজন বালির ওপর উপুড় হয়ে পড়ে আছে। তারা দুজন ধুঁকতে ধুঁকতে সেখানে পৌঁছালো, আর সেখানে পৌঁছে যা দেখল তাতে আম্মারের বিস্ময়ের সীমা রইল না। বালির ওপর পড়ে আছে সেই ধূর্ত এবং লোভী ব্যবসায়ী কাশেম। তার উটটি একটু দূরে মরে পড়ে আছে, পানির মশক সম্পূর্ণ খালি। মানচিত্রটি চুরি করেও সে পথ হারিয়ে ফেলেছিল, কারণ সে শুধু মানচিত্র দেখতে জানত, কিন্তু নক্ষত্র দেখে দিক নির্ণয়ের আধ্যাত্মিক প্রজ্ঞা তার ছিল না। বালির ঝড়ে সে সম্পূর্ণ দিকভ্রান্ত হয়ে এই পাথরের কাছে এসে আটকা পড়েছে। তৃষ্ণায় তার অবস্থা অত্যন্ত শোচনীয়, সে প্রায় মৃত্যুর ধারপ্রান্তে। আম্মারদের পায়ের শব্দ পেয়ে কাশেম খুব কষ্টে চোখ খুলল। শায়েখ হারুন ও আম্মারকে দেখে তার চোখ দুটো আতঙ্কে বড় বড় হয়ে গেল। সে বুঝতে পারল তার চুরি করা মানচিত্র তাকে বাঁচাতে পারেনি, কিন্তু এই মানুষগুলোর তাওয়াক্কুল তাদের ঠিকই বাঁচিয়ে রেখেছে। কাশেম ধুলোয় মাখা হাত দুটো জোর করে দুকড়ে কেঁদে উঠল। তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। সে ফিসফিস করে অত্যন্ত দুর্বল কণ্ঠে বলতে লাগল, আমাকে ক্ষমা করে দিন শায়েখ, আমি সম্পদের লোভে আপনাদের মানচিত্র চুরি করেছিলাম। আল্লাহ আমাকে আমার অহংকারের শাস্তি দিয়েছেন। আমি মরে যাচ্ছি, আমাকে এখানে ফেলে রেখে আপনারা চলে যান, আমি এটাই প্রাপ্য। কাশেমের এই কথা শুনে আম্মারের ভেতরে এক মুহূর্তের জন্য ক্ষোভের আগুন জ্বলে উঠল। এই সেই লোক যার কারণে আজ তারা মৃত্যুর মুখে দাঁড়িয়ে, এই সেই লোক যে মানচিত্র চুরি না করলে হয়তো এতক্ষণে তারা প্রতিষেধক নিয়ে বাড়ি ফিরে সুমাইয়াকে বাঁচাতে পারত। কিন্তু ঠিক তখনই শায়েখ হারুন তার নিজের কোমর থেকে একটি ছোট চামড়ার পাত্র বের করলেন। এই পাত্রে তিনি নিজের ভাগের সামান্য একটু পানি খুব যত্নে বাঁচিয়ে রেখেছিলেন চরম বিপদের জন্য। এই পানিটুকু পান না করলে হয়তো শায়েখ নিজে আর কয়েক ঘন্টা পর মারা যাবেন। শায়েখ ধীর পায়ে এগিয়ে গেলেন কাশেমের দিকে। তিনি পাত্রের ছিপিটা খুললেন। আম্মার আর্তনাদ করে উঠল, না শায়েখ, কি করছেন আপনি? ও আমাদের খুনি, ওকে পানি দিলে আপনি নিজে তৃষ্ণায় মারা যাবেন। শায়েখ হারুন এক মুহূর্তের জন্য থামলেন, হাতের পানির পাত্রটির দিকে তাকালেন। একদিকে নিজেদের জীবনের শেষ সম্বল, অন্যদিকে সেই চরম শত্রুর মৃত্যুর গোঙানি যে তাদের ধ্বংস করতে চেয়েছিল। শায়েখ কি সত্যি নিজের জীবনের বিনিময়ে এই বিশ্বাসঘাতক শত্রুর মুখে পানি তুলে দেবেন? শায়েখ হারুন আম্মারের আর্তনাদ শুনে মুহূর্তের জন্য থামলেন। তার চোখ দুটি প্রশান্ত, কিন্তু কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা। তিনি আম্মারের দিকে তাকিয়ে অত্যন্ত স্নেহভরা কণ্ঠে বললেন, আম্মার, ইসলাম আমাদের প্রতিশোধ নিতে শেখায় না, ইসলাম আমাদের এহসান বা দয়া করতে শেখায়। কাসিম যা করেছে সেটা তার লোভ আর নফস তাকে দিয়ে করিয়েছে, আর আমি যা করতে যাচ্ছি সেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন। তায়েফের ময়দানে রক্ত ঝরার পরও নবীজি কাউকেই অভিশাপ দেননি, সেখানে আমি তো এক সামান্য বান্দা। এই বলে শায়েখ হারুন বিন্দুমাত্র দ্বিধা না করে কাসিমের ফাটা ঠোঁটে পানির পাত্রটি ধরলেন। কাসিম অবাক হয়ে শায়েখের দিকে তাকালো, তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। সে অস্ফুট স্বরে বলল, আপনি আমাকে পানি দিচ্ছেন? আমি তো আপনাদের ধ্বংস করতে চেয়েছিলাম। শায়েখ মুচকি হেসে বললেন, পান করো ভাই, আল্লাহ তোমাকে হেদায়েত দিন। কাসিম পানিটুকু পান করে হাউ মাউ করে কেঁদে শায়েখের পা জড়িয়ে ধরল। তার অন্তরের সমস্ত কালো দাগ যেন সেই এক ফোঁটা পানির সাথে ধুয়ে মুছে গেল। সে অনুতপ্ত হয়ে তওবা করল এবং ওয়াদা করল, যদি সে বেঁচে ফেরে তবে তার সমস্ত সম্পদ সে গরিবদের মাঝে বিলিয়ে দেবে। আম্মার এই দৃশ্য দেখে নির্বাক হয়ে গেল। সে বুঝতে পারল, সবচেয়ে বড় বীরত্ব কাউকে আঘাত করায় নয়, বরং তাকে নিঃস্বার্থভাবে ক্ষমা করায়। তারা তিনজনই এখন চরম তৃষ্ণার্থ। মাথার উপরে গনগনে সূর্য। এই বিশাল পাথরের ঢিবির ছায়ায় বসে তারা মৃত্যুর প্রহর গুনতে লাগল। হঠাৎ শায়েখ হারুন পাথরের খাঁজের দিকে ইশারা করলেন। আম্মার ভালো করে তাকিয়ে দেখল, পাথরের গা বেয়ে সারিবদ্ধভাবে অনেকগুলো কালো পিঁপড়ে উপরের দিকে উঠছে। শায়েখের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, সুবহান আল্লাহ, দেখো আম্মার, আল্লাহ কিভাবে পথ দেখান। পিঁপড়েরা সবসময় আর্দ্রতা এবং পানির দিকে ছুটে যায়। নিশ্চয়ই এই পাহাড়ের ওপারেই আমাদের গন্তব্য। এই কথা শুনে আম্মার এবং কাসিম যেন শরীরে নতুন প্রাণ ফিরে পেল।
তারা তিনজনই একে অপরের কাঁধে ভর দিয়ে অতি কষ্টে সেই খাঁড়া পাথুরে পথ পেয়ে ওপরে উঠতে শুরু করল। তাদের পা কেটে রক্ত ঝরতে লাগল, কিন্তু অন্তরে তখন বেঁচে ফেরার এক প্রবল আশা। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর তাদের চোখের সামনে যে দৃশ্যটি ভেসে উঠল তা দেখে তাদের তিনজনেরই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। পাহাড়ের ঠিক ওপারেই বিশাল এক উপত্যকা, যা বাইরের মরুভূমির রুক্ষতা থেকে সম্পূর্ণ আড়ালে লুকানো। চারিদিকে সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে বয়ে চলেছে স্ফটিকের মতো স্বচ্ছ পানির একটি ছোট্ট ঝর্ণাধারা। চারপাশের বাতাসে এক অদ্ভুত মিষ্টি ও প্রশান্তিদায়ক সুবাস ভেসে আসছে। তারা তিনজনই সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে শুকরিয়া আদায় করল। এরপর তারা দৌড়ে গিয়ে সেই ঝর্ণার শীতল ও সুমিষ্ট পানি পান করে নিজেদের তৃষ্ণা মেটালো। পানি পান করার সাথে সাথেই তাদের শরীরের সমস্ত ক্লান্তি যেন জাদুর মতো উধাও হয়ে গেল। উপত্যকার একটু গভীরে যেতেই শায়েখ হারুন দেখতে পেলেন সেই কাঙ্ক্ষিত নীল রঙের লতাপাতা, হায়াতুন নূর। এই পাতাগুলো থেকে এক ঐশী সুবাস ছড়াচ্ছিল। তারা অত্যন্ত যত্নের সাথে পাতাগুলো সংগ্রহ করল। কাসিম এখন আর সেই লোভী মানুষটি নেই। সে একজন বিনীত এবং কৃতজ্ঞ মানুষ হিসেবে নিজের হাতে পাতাগুলো সংগ্রহ করতে সাহায্য করল। কয়েকদিনের বিশ্রাম এবং উপত্যকা থেকে পর্যাপ্ত পানি ও রসদ নিয়ে তারা আবার মদিনাতুল আমানের দিকে রওনা হলো। এবার ফেরার পথটি তাদের কাছে আর ততটা কঠিন মনে হলো না, কারণ তাদের সাথে এখন আর কোনো অহংকার বা ভয় নেই। তাদের সাথে আছে আল্লাহর প্রতি এক অবিচল বিশ্বাস এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ। প্রায় 1 মাস পর তারা যখন শহরে এসে পৌঁছালো, তখন পুরো শহরবাসী আনন্দে আত্মহারা হয়ে গেল। আম্মার দৌড়ে গিয়ে তার ছোট বোন সুমাইয়ার মুখে সেই প্রতিষেধকের নির্যাস কয়েক ফোঁটা দিতেই বোনটি দীর্ঘ ঘুমের ঘোর কেটে চোখ মেলে তাকালো এবং আম্মারকে জড়িয়ে ধরল। শহরের সমস্ত অসুস্থ শিশু একে একে সুস্থ হয়ে উঠতে লাগল। শহর জুড়ে আবার হাসির বন্যা বয়ে গেল। কাসিম তার ওয়াদা অনুযায়ী তার সমস্ত সম্পদ শহরের গরিব এবং এতিমদের মাঝে বিলিয়ে দিল এবং শায়েখ হারুনের একজন একনিষ্ঠ ছাত্রে পরিণত হল। আম্মার বুঝতে পারল, এই দীর্ঘ সফরে তারা শুধু একটি ব্যাধির প্রতিষেধকই খুঁজে পায়নি, বরং তারা খুঁজে পেয়েছে নিজেদের অন্তরের ব্যাধির প্রতিষেধক। তারা শিখেছে, জীবন যত কঠিনই হোক না কেন, বিপদ যত ভয়ঙ্করই হোক না কেন, যদি অন্তরে আল্লাহর প্রতি অটল বিশ্বাস, ধৈর্যের পাহাড় এবং মানুষের প্রতি ক্ষমা থাকে, তবে আল্লাহ সবচেয়ে অন্ধকার পথ থেকেও আলোর দিশা বের করে আনেন।